হাই এভরিওয়ান, গেছো দিদি একটা রবিবারের গল্পে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন যদিও প্রায় রাত্রি, এখন 4:30 বাজে সকাল। তো আমার পাড়ার বন্ধুদের একটা রিচুয়াল আছে, আমরা চেষ্টা করি প্রতি বছর ষষ্ঠীর দিন ভোরবেলা, একটা সময় আমরা রাত জেগে পুজো দেখতাম, কিন্তু আমরা বৃদ্ধা হওয়ার পর থেকে আমরা এটা প্ল্যানটা ছেড়ে, সারা রাতের প্ল্যানটা ছেড়ে আমরা সকালে পুজো দেখতে বেরোই। এবং একটা সময় আমরা সল্ট থেকে বেরোতাম, এখন আমরা সারা কলকাতায় ঘোরার চেষ্টা করি। তো এখন আমরা বন্ধুরা মিলে, এখন কমতে কমতে আমরা মাত্র 5 জন বন্ধুর দেশে দাঁড়িয়েছি। তো এখন আমরা সবাই অপেক্ষা করছি, পেছনে আমাদের গাড়ি চলে এসছে। তো আমরা সাউথ কলকাতার দিকে যাওয়ার প্ল্যান, এবং এটা আমাদের একটা খুব ভালোবাসার জায়গা যে আমরা চেষ্টা করি সবাই মিলে যাতে প্রতি বছর বেরোতে পারি। প্রতি বছর হয়তো সবসময় সম্ভব হয় না, কিন্তু এবার সম্ভব হয়েছে। এবং আমাদের একটা খুব সুন্দর স্পেসিফিক রুট আছে। বাই দ্য ওয়ে, আমি দাঁড়িয়ে আছি সিডি ব্লকে, আমার পেছনে সুন্দর লাইট, এবং এই ঠিক বাঁদিকে সিডি ব্লকের পুজো। এবং আমরা একটা এখান থেকে স্টার্ট করে তালবাগান, তারপরে শীতলা মন্দির, বোসপুকুর, গড়িয়াহাটের কয়েকটা বিখ্যাত পুজো, ত্রিধারা আমার ভীষণ পছন্দের পুজো, 66 পল্লী, এই পুরোটা করে টোরে নিউ আলিপুর অব্দি আমাদের যাওয়ার প্ল্যান আছে। তো আমি জানি না আজকে আমি কতটুকু যেতে পারবো, কারণ মেবি আমার বাড়ির পুজো বলে আমাকে একটু কিছুটা পরে ফিরতে হবে। তো কোথায় কোথায় গেলাম যতটুকু পারবো তোমাদের দেখানোর চেষ্টা করবো। আপাতত চলে এসো আমার সঙ্গে। এখন মোটামুটি 5:15 বাজে। তো প্রথম এসে পৌঁছেছি বোসপুকুর শীতলা মন্দিরে। বোসপুকুরের প্যান্ডেল আমার চিরকাল ভালো লাগে। এবার এরকম সুন্দর পেন্টিং মতন করেছে বলে আমার মনে হচ্ছে। এবং বাইরে আমি যেটা পড়ছিলাম ওদের থিম, সেটা হচ্ছে পৃথিবীর নানান রকমের প্রসেস অফ রেস্টোরেশন, এবং কিভাবে মানুষের দায়িত্ব থাকে টু রেস্টোর অল দ্য থিংস, এবং কিভাবেই বা পৃথিবীর কি কি এলিমেন্ট পৃথিবীকে কিছুটা হলেও খারাপের দিকে নিয়ে যায়, এটা নিয়েই ওদের থিম। সবচেয়ে মজা লাগে আমার এই ভোর রাত্রিরেও বা দিনের শেষেও প্রচুর একদম চকচকে দোকান, লোকজন খাচ্ছে, হাওয়াই মিঠাই, ইটস ফ্যান্টাস্টিক। তবে এই সময়টা এত ভিড় থাকে না, এবার মনে হচ্ছে একটু বেশি ভিড় আছে আর কি। এবার আমাদের যাওয়ার পালা। বোসপুকুর থেকে আমরা হেঁটে হেঁটে তালবাগানের দিকে যাচ্ছি। এটা হচ্ছে বোসপুকুর তালবাগান। এই পুজোটা আমার মনে আছে, আমি যখন প্রথম দেখেছিলাম বা আমার মনে ছিল, সেটা হচ্ছে একটা অজস্র প্লাস্টিক বটল নিয়ে তৈরি করেছিল, এবং প্রত্যেকটা প্লাস্টিক বটলে রং করে এবং পেইন্ট করে সেটা তৈরি করা হয়েছিল। এবারের থিমটা ওদের সালভেশন বা মুক্তি নিয়ে। মূর্তি সবসময় এরকম খুব ইনোভেটিভ হয়। এই হচ্ছে তালবাগানের মধ্যে সূর্যের আলো মোটামুটি ফুটে গেছে, আর আমি আমার একটা অত্যন্ত প্রিয় প্যান্ডেলে চলে এসেছি। তো এটা হচ্ছে একডালিয়া এভারগ্রিন। একডালিয়া এভারগ্রিনের প্রত্যেক বছর এরকম একটা সাবেকি আনা থাকে, এবং একদম এক রকম হয়। আমার যেমন এরকম সাবেক মূর্তি আমার ভীষণ পছন্দ। এই যে ভীষণ গর্জাস, ঠিক যেরকম আমরা আমাদের চিন্তায় এবং মাথায় যেরকম একটা থাকে, একডালিয়া এভারগ্রিন এক্স্যাক্টলি সেরকম। বড় উপরে একটা ঝাড়বাতি, এবং খুব ট্রেডিশনাল, একই রকম দেখতে হয়, অ্যান্ড আই লাভ ইট। এটা হচ্ছে একডালিয়া এভারগ্রিনের প্যান্ডেল। আমার খুব মজা লাগে, একদম মনে হয় ছোটবেলায় ফিরে গেছি। সেটা হচ্ছে অজস্র এই বাবলটা প্রত্যেকবার আমি দেখতে পাই, আমার ভীষণ মজা লাগে। একডালিয়া এভারগ্রিনের ঠিক উল্টো দিকে সিংহি পার্ক। তো তোমাদের আইটিনারিটা এরকম হতে পারে, মানে আমারটা যদি পছন্দ হয়, আমরা সাধারণত জাস্ট একডালিয়া এভারগ্রিনের পেছনটায় গাড়িটা রেখে তারপরে সিংহি পার্ক দেখতে চলে আসি। সিংহি পার্ক হচ্ছে আর একটা পুজো, যেটা একদম সাবেক ঠাকুর, এবং এক রকমের প্রত্যেক বছর এক ধাঁচের ঠাকুর হয়, এক জেলার ঠাকুর হয়।
আমাদের রুট ম্যাপটা হচ্ছে যে আমরা একডালিয়া এভারগ্রিন, সিংহি পার্ক দেখে আমরা এখন একটা চা ব্রেক নিয়েছি। এবারের এই স্পেশাল চা ব্রেকটা অরুন্ধতির জন্য, কারণ অরুন্ধতি আমাদের জ্বালিয়ে জ্বালিয়ে অত্যাচার করে ও বলেছে আমাদের, একটু আগে সোনিয়া মনে করিয়েছে আমাদের কোথায় হয়, মুদিয়ালি বা শিব মন্দিরে আমাদের নাকি চা ব্রেক হয়। কিন্তু যদিও আমি ইতিহাসের ছাত্রী এবং ইতিহাস পড়াই, কিন্তু আমার কিচ্ছু ইতিহাস মনে থাকে না। তো যাই হোক, আমরা এখন টি ব্রেক নিয়েছি। আমরা আরো কয়েকবারও টি ব্রেক নিই, তাই না? আরো আইসক্রিম টাইসক্রিম কিছু থাকে থাকে, হ্যাঁ। তো এই টি ব্রেকটা ভালো, সকাল সকাল ভালো লাগে আর কি। বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনে এবার প্ল্যাটিনাম জুবিলি, সো ইটস 75 ইয়ার্স। জানি না এবার বিরাট কিছু কায়দা করেছে কিনা। ওরা খুব সুন্দর প্যান্ডেল করে অ্যান্ড অল দ্যাট। আমার ভালো লাগে খুব। বাহ, এই যে কাঠের পুরো একটা লুক দিয়েছেন। একটা বেশ দালান বাড়ি মতো দেখাচ্ছি সামনে থেকে। বাহ, সুন্দর মা দুর্গা। এটা হচ্ছে সমাজসেবী সংঘ, বালিগঞ্জ কালচারালের ঠিক পাশে। আমরা ত্রিধারায় ঢুকছি। ত্রিধারা আমার কলকাতা শহরে যতগুলো পুজো আছে, আমি জানি না এবার কি হবে, বাট ত্রিধারা আমার খুবই পছন্দের একটা পুজো, এবং এরা খুব সুন্দর কনসেপ্ট করে। দেখা যাক এবার কি হয়, এবার কি বানিয়েছে। সুন্দর মূর্তি হয়েছে, কালো কষ্টি পাথরের মনে হচ্ছে, এবং পুরোটাই এরকম কালো পাথরের একটা ফিল আছে, এবং এখানে প্রচুর সংস্কৃত মন্ত্র লেখা আছে। ভালো লাগছে সব মিলে। এটা হচ্ছে মুদিয়ালি ক্লাব। কি সুন্দর, এগুলো কাপড়ের ফুল, আর এটা হচ্ছে ডাকের সাজ। ইটস বিউটিফুল। এটা হচ্ছে শিব মন্দির মুদিয়ালি ক্লাবের পাশে, এবং এদের থিম হচ্ছে বিশ্বহরি। গড ইজ মনসা বা মনসা দেবীকে মূলত কেন্দ্র করে এই থিমটা তৈরি হয়েছে। মনসা দেবীকে অ্যাকচুয়ালি রিমুভার অফ পয়জন এবং ডিভাইন মাদার হিসেবে ভাবা হয়েছে। তো এখানে যে প্যান্ডেলটা করা হয়েছে সেখানে বেসিক্যালি রাজবংশী থিমের একটা বিভিন্ন নিদর্শন এখানে দেখা যাচ্ছে। ভালো লাগে আমার। এই যে মনসা মঙ্গল কাব্য এখানে লেখা আছে, বাংলায় লেখা আছে, এবং একটু ক্লোজ করে দেখাই।
এটা কিন্তু বেসিক্যালি কাপড়ের ওপরে, এটা পুরোটা কিন্তু মানে সুতো দিয়ে লেখা আছে। সি, ইটস রিয়েলি রিয়েলি বিউটিফুল। বিশ্বহরি লেখা আছে পুরো প্রত্যেকটাতেই, কিন্তু এইভাবে এটা বেসিক্যালি সেলাই করা আছে। মনসামঙ্গল কাব্যের কথা লেখা আছে। কানা হরিদত্ত প্রথম মনসামঙ্গল কাব্য লেখেন, যেটা বিজয়গুপ্তের পদ্মপুরাণে আমরা দেখতে পাই। এটা হচ্ছে প্যান্ডেল। যেহেতু মনসামঙ্গল, তাই জন্য আশেপাশে আমি প্রচুর সাপ দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবেই। বাহ, উপরটা তো মনসামঙ্গল কাব্য লেখা, গোটা সিলিংটা জুড়েই এই একই কিন্তু লেখার কনসেপ্ট যাবে। লেখা মানে সেটা সেলাই করা, পুরোটা রিয়েলি গুড। এটা হচ্ছে ঠাকুর। এখানে অনেক সাপের নাম লেখা আছে, শাঁখামতি, কেউটে, চন্দ্রবোড়া, গোখর ইত্যাদি। ভালো লেগেছে আমার। রাসবিহারী ক্রসিং ক্রস করে ঠিক বাঁদিকে এলেই বাদামতলা আসার সংঘ আর ৬৬ পল্লী, এই দুটো ঠাকুর আমার খুব ফেভারিট। তো এখানে বাদামতলা আসার সংঘর সামনে দাঁড়িয়ে আছি। এদের যে থিমটা অ্যাকচুয়ালি আমার খুব পছন্দ হয়েছে, সেটা হচ্ছে মা দুর্গা কিন্তু শুধু শক্তি রূপিণী নয়, তিনি কিন্তু ন্যায় রূপিণীও। তো এই প্যান্ডেলের মধ্যে যেগুলো জিনিস তোমরা দেখতে পাচ্ছ, তার মাধ্যমে যে থিমটা ওনারা তুলে ধরার চেষ্টা করেছেন, যে চারিদিকে সারা পৃথিবীতে যত অন্যায় হচ্ছে, মা দুর্গা কিন্তু তার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন। বোধহয় এনারা এর মাধ্যমে একটা বার্তা দিতে চাইছেন যে আমরা যে ফিল্ডেই থাকি না কেন, আমরা যদি কোথাও কোনো অন্যায় দেখি, তাহলে মা দুর্গার প্রতীকী হিসেবে আমরা অ্যাকচুয়ালি উই শুড প্রোটেস্ট এগেইনস্ট অল অডস। আই এম জাস্ট লাভিং ইট। এটা হচ্ছে ৬৬ পল্লীর প্যান্ডেল, এবং এখানে বেসিক্যালি শক্তি রূপেণ সংস্থিতার উপাসনা বা আরাধনা করা হয়েছে। এখানে চণ্ডিকা দেবীকে দেখানো হয়েছে, যিনি ভগবতীর আর একটা অন্য রূপ, এবং যিনি দেবী চামুণ্ডার সঙ্গে অনেকটাই একরকম বা সাদৃশ্য ভাগ করে নেন। শুধুমাত্র নামে নন, রূপ এবং গুণেও তিনি একই রকম চামুণ্ডা, একটা ভয়ঙ্কর রূপ, যেটা এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এই যে ঠাকুর, এবং এখানে মুখটা যদি তোমাদের দেখাই, তাহলে এই যখন অসুর বধের সময় হয়, তখন দেবী চামুণ্ডা যেমন ভীষণ ভয়ঙ্কর রূপে, সুন্দর নয় ভয়ঙ্কর রূপে আবির্ভূত হন, সেটাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে এখানে। এটা হচ্ছে দ্য ফেমাস শীতলা অগ্রণী। সবাই বলছে একটু পরে লাইটটা অফ হয়ে যাবে, তো চট করে দেখুন। গোটা প্যান্ডেলটা একটা খুব সুন্দর 3D এফেক্ট আছে। সুরুচি সংঘে এসে পৌঁছেছি। সুরুচি সংঘের ঠাকুর এবং মণ্ডপ অ্যাকচুয়ালি আমার সাবজেক্ট, ইতিহাস, এবং এখানে বাংলার যত স্বাধীনতা সংগ্রামী তাদের কথা লেখা আছে। খুব ভালো পোট্রেট করা হয়েছে চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন, বুড়িবালামের যুদ্ধ, আলিপুর বোমা মামলার ঘটনা, অলিন্দ যুদ্ধ। এখানে ক্ষুদিরাম বসুর একটা স্ট্যাচু আছে, প্রফুল্ল চাকি আলিপুর বোমা মামলায় কি কি হয়েছিল
এই সমস্ত কিছু করা আছে। এবং বাংলার যত স্বাধীনতা সংগ্রামী অবিভক্ত বাংলার তাঁদের সম্পর্কে একদম প্রত্যেকটা জায়গায় লেখা আছে। হেমচন্দ্র কাননগোর কথা আছে, অনুশীলন সমিতি, বারীন্দ্র কুমার ঘোষ, মানিকতলা বোমা মামলার কথা আছে, অরবিন্দ ঘোষ, গুপ্ত সমিতির কথা বলা আছে। এবং যখন যে যারা যারা ভাইসরয় ছিলেন, যেমন এখানে লর্ড মিন্টো, জেমস ফোর্ড, মেদিনীপুর জেলার ম্যাজিস্ট্রেট ছিলেন, মন্টেগু চেমসফোর্ড ইত্যাদি, এদের কথা বলা আছে। তো ভালো লাগছে। এবং সবচেয়ে ভালো যেটা, সেটা হচ্ছে ঠাকুরের ওপরে লেখা আছে জননী জন্মভূমিস্থ স্বর্গাদপি গরীয়সী। মানে আমাদের জন্মভূমি তো সবচেয়ে বড় মা, দেশমাতৃকা। তো এটা একটা তুলে ধরা হয়েছে, ভীষণ ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তোমরা যদি আসতে পারো অবশ্যই একবার এসে ঘুরে যাও, খুব ভালো লাগছে। কিছুদিন আগে স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে আমাদের একটা বই লেখার সৌভাগ্য বা সুযোগ হয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে, আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে। তো এখানে এসে ভীষণ ইমোশনাল লাগছে। তো আমাদের বইটার থিমই ছিল আসলে বাংলার স্বাধীনতা সংগ্রামী। ভারতের স্বাধীনতা সংগ্রামী নিয়ে তো অনেক বই লেখা হয়েছে, কিন্তু এই বইটা অ্যাকচুয়ালি শুধুমাত্র পশ্চিম বাংলার, এখন পশ্চিম বাংলা ভুল বললাম, অবিভক্ত বাংলা, তখন যেটা পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলার যত স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তো তাদেরকে নিয়ে এই বইটা লিখেছিলাম। তো আই এম ফিলিং এক্সট্রিমলি ইমোশনাল যে এত সুন্দরভাবে আমাদের স্বাধীনতা সংগ্রামের যে একটা ক্রুশিয়াল ফেজ, যেখানে বাংলা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, এটা এইভাবে যে একটা তুলে ধরার এনারা চেষ্টা করেছেন, মানে রিয়েলি ফিলিং এক্সট্রিমলি ইমোশনাল অ্যাবাউট ইট। এবং ভীষণ গ্রেটফুলও লাগছে, যেটা সত্যি আজকালকার জেনারেশনের কিন্তু জানা উচিত, যেটা কিনা অনেকেই হয়তো জানে না। প্লিজ আপনারা যদি আসতে চান, প্লিজ একবার সুরুচি সংঘ দেখে যাবেন। ইটস অ্যাবসলিউটলি লাভলি এবং সত্যি এটা দেখা উচিত। বেড়ানো মোটামুটি শেষ। তো আজকে একটা লম্বা বেড়ানো হলো। আমরা সল্টলেক থেকে বেরিয়ে প্রথমে বোসপুকুর আর তালবাগান গেলাম, ওটার পরে আমরা গড়িয়াহাট গেলাম, গড়িয়াহাটে সিঙ্গি পার্ক আর একডালিয়া এভারগ্রিন গেলাম, তারপরে ওখান থেকে ত্রিধারা গেলাম, বালিগঞ্জ কালচারাল গেলাম, এগুলো সবটা দেখলাম। তারপরে আমরা মুদির আলী ক্লাব গেলাম, শিব মন্দির গেলাম, শিব মন্দিরের পরে আমরা ৬৬ পল্লী বাদামতলা আসার সংঘ, তারপরে গেলাম সুরুচি সংঘ, এবং তারপরে নর্থ কলকাতায় চলে এলাম। নর্থ কলকাতায় এসে কাশী বোস লেন দেখলাম, সেখানে লীলা মজুমদারের বিভিন্ন বই এবং তাদের যারা চরিত্র সেগুলোকে নিয়ে অসাধারণ প্যান্ডেল বানিয়েছে ওরা, ভীষণ ভালো লাগলো। এবং সবার শেষে অবশ্যই বাঙালির যে কোনো কাজ, বাঙালির কিন্তু সব কাজ পেটে এসে শেষ হয়, মানে খাওয়া ছাড়া তো কোনো কাজই স্বাভাবিকভাবে শেষ হয় না। তো আমাদের পুরো কাশী বোস লেন দেখে আমরা সব বন্ধুরা মিলে ফাইনালি হরিদাস মোদকের কচুরি, আলুর তরকারি, ছোলার ডাল আর আলু মিলিয়ে একটা অদ্ভুত ভালো তরকারি, সেটা আর একটা দুর্দান্ত মালাই দেওয়া মিষ্টি দিয়ে আমরা মধুর এনেও সমাপ্যায়ত করেছি। তো এই ট্রিপটা আমি চেষ্টা করলাম, পুরোটা পারিনি, বাট কিছুটা পেরেছি। যে এই একটা ম্যাপ, যে প্রতি বছর যখন দুর্গাপুজো হয়, আমি সাউথ কলকাতায় যখন ঘুরি তখন এই ম্যাপটা ফলো করার চেষ্টা করি। এটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করার চেষ্টা করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আজকের মতন গেছো দিদির রবিবারের গল্প এখানেই শেষ হচ্ছে। সবাইকে শুভ ষষ্ঠী, শুভ শারদিয়া, সবাই ভীষণ ভালো থেকো, ভালো রেখো সবাইকে। বাই বাই এভরিওয়ান। পরের ব্লগে আবার নিশ্চয়ই নতুন একটা কোনো গল্প নিয়ে নিশ্চয়ই দেখা হবে। বাই বাই, টেক কেয়ার।